সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই? সত্যিই কি এর ফলে রুষ্ট হন বাগদেবী? জানুন তাহলে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মে বিভিন্ন পুজোর সঙ্গে বিভিন্ন প্রথা জড়িত আছে। সরস্বতী পুজোর সঙ্গে জড়িত বিভিন্ন প্রথার মধ্যে অন্যতম হলো যে বাগদেবীর পুজোর আগে কুল খেতে নেই। পুজোর আগেই এখন বাজার ছেয়ে গিয়েছে নানা রকমের টোপা কুল ও নারকেলি কুলে, কিন্তু সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত সরস্বতী পুজোর আগে আর কিছু করার নেই। কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন। কিন্তু কেন এই প্রথা প্রচলিত তা জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী। এই লোকাচারের পেছনে শাস্ত্রের একটি কাহিনী প্রচলিত আছে। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় বসেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বীজ রেখে এসেছিলেন সরস্বতী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে, তবেই তিনি তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে বাগদেবী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সামাজিক কারণ। আমাদের দেশের মূলত কৃষি প্রধান অর্থনীতি, তাই যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তারপর তা খাওয়ার প্রথা আমাদের মধ্যে প্রচলিত। এই কারণেই নতুন ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয়। শীতকালে এই সময় কুল গাছে প্রথম ফল, তাই আগে দেবী সরস্বতীকে তা নিবেদন করে তবেই তার প্রসাদ হিসাবে এই ফল খাওয়ার প্রথা প্রচলিত আছে হিন্দু বাঙালিদের মধ্যে। বৈজ্ঞানিক কারণ। তবে এই লোকাচারের পিছনে একটি বৈজ্ঞানিক কারণও পাওয়া যায়। সরস্বতী পুজো মানে শীতের অবসান এবং বসন্তের শুরু। ঋতু পরিবর্তনের এই সময় নানা রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা যায়। সরস্বতী পুজোর সময় কুল পাকতে শুরু করে। তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়। ধন্যবাদ।